আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আর কে টেলার্সের পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুগণ, আজ আমি তোমাদেরকে কাপড় দিয়ে দড়ি পাইপিং তৈরি করে দেখাবো। ঠিক আছে, তো আজকে আমি কাপড় দিয়ে দড়ি পাইপিংটি তৈরি করে দেখাবো তোমাদেরকে একদম সম্পূর্ণ নতুন নিয়মে। ঠিক আছে, সম্পূর্ণ একটি নতুন ট্রিক্স দিয়ে আমি তোমাদেরকে এই দড়ি পাইপিংটি তৈরি করে দেখাবো কাপড় দিয়ে। আমরা যারা সেলাই কাজ করি অনেকেই আমরা কি করি, এই পাইপিংটি আমরা তৈরি করতে পারি না। ঠিক আছে, তো আজকে আমি তোমাদেরকে সম্পূর্ণ নতুন নিয়মে, ঠিক আছে, আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একদম সহজভাবে দড়ি পাইপিং তৈরি করতে হয়। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখবো দড়ি পাইপিং তৈরির জন্য কাপড়টা আমরা কিভাবে কাটবো। কাপড়টা ধরো এখানে আমি একটা 4 কোনা কাপড় নিয়েছি। ঠিক আছে, এটা যদি আমরা এই দিকে টান দেই তাহলে কি আমাদের লম্বা হয় না, বা এই দিকেও যদি এরকম ভাবে টান দেই তাহলে লম্বা হয় না। ঠিক আছে, যদি আমরা সোজাসুজি ভাবে আমরা পাইপিং এর কাপড়টা কাটি তাহলে আমরা পাইপিংটি তৈরি করতে পারবো না। কাজেই পাইপিং তৈরি করার জন্য আমরা প্রথমে কি করবো, দেখো এরকম ভাবে যদি আমরা কাপড়টিকে কোনাকুনি ভাবে টান দেয় তাহলে কাপড়টি আমাদের লম্বা হচ্ছে। ঠিক আছে, কাজেই আমাদের পাইপিংটি তৈরি করার জন্য লম্বা লম্বি ভাবে, অর্থাৎ কোনাকুনি ভাবে আমাদের তেসরা ভাবে আমাদের কাপড়টি কেটে নিতে হবে। ঠিক আছে, দেখো প্রথমে আমরা এরকম ভাবে পাইপিংটি তৈরির জন্য কাপড় কাটবো। আমরা কি করে আড়া ভাবে বা তেসরা ভাবে এরকম করে আমাদের কাপড়টি কেটে নিতে হবে। তবে কাপড়টি চওড়া কত ইঞ্চি নিতে হবে আমাদের, প্রায় 2 থেকে আড়াই ইঞ্চি চওড়া নিয়ে পাইপিংটি তৈরি করার জন্য এরকম ভাবে আমরা তেসরা করে আমাদের কাপড় কেটে নিতে হবে। ঠিক আছে, তো আমাদের পাইপিং যতটুকু লম্বা রাখার পর্যন্ত লম্বা করে আমরা কাপড়টা কেটে নিব। তো বন্ধুগণ, দেখো এরকম করে বা টুকরো টুকরো করে লম্বা করে আমাদের তেসরা করে কাপড়টি আমাদের কেটে নিতে হবে। পাইপিনের কাপড়টি যাতে টান দিলে যাতে লম্বা হয়। ঠিক আছে, এরকম ভাবে আমাদের কাপড়গুলো কেটে নিতে হবে। তবে এই কাপড়গুলো জয়েন দিয়ে আবার জয়েন দেওয়ার একটা নিয়ম আছে। ঠিক আছে, তো আমরা দেখবো কিভাবে কাপড়গুলো জয়েন দিতে হয়। ঠিক আছে, দেখো আমি এখানে একটা কাপড় রাখছি, তো এখানে আরেকটা কাপড় রাখছি, এটা হচ্ছে কাপড়ের বাউ সাইড। এটা কাপড়ের বাউ সাইড। তো এরকম ভাবে আমি ক্রস করে একটার উপরে একটা এরকম ভাবে রাখবো, রেখে এখান থেকে এই পর্যন্ত এটাকে এরকম ভাবে সেলাই দিয়ে নিব। ঠিক আছে, তো পাইপিং কাপড় জয়েন দেওয়ার নিয়ম হচ্ছে এটা। ঠিক আছে, তো কাপড়টি আমাদের তেসরা করে জয়েন দিয়ে নিতে হবে। ঠিক আছে, যদি আমরা কাপড়টিকে দেবো এরকম ভাবে সোজাসুজি ভাবে বসিয়ে যদি এরকম ভাবে আমরা সোজাসুজি জয়েন দিই তাহলে আমাদের হবে না। ঠিক আছে, তাহলে আমরা পাইপিং তৈরি করতে পারবো না। পাইপিং তৈরির জন্য কাপড়টাও আমাদের তেসরা করে জয়েন দিতে হবে। ঠিক আছে, তারপর আমরা এরকম করে সুন্দর করে একটু কেটে নিয়ে এরকম ভাবে কেটে নিয়ে এটাকে দেখো এরকম ভাবে নখ দিয়ে আঁচড়িয়ে নিয়ে আমরা সুন্দর করে পাইপিংয়ের কাপড়টি রেডি করে তারপর দেখো আমি সম্পূর্ণ নতুন নিয়মে কোনো প্রকার কোনো কিছু সাহায্য ছাড়া, ঠিক আছে, আমি এই তোমাদেরকে পাইপিংটি তৈরি করে দেখাবো শুধু একটা সুতা দিয়ে। ঠিক আছে, তো সুতা দিয়ে কিভাবে এরকম দড়ি পাইপিং তৈরি করতে হয় বন্ধুগণ, দেখো। তো বন্ধুগণ, দেখো আমি যেরকম ভাবে এই পাইপিংগুলি তৈরি করে নিয়েছি। ঠিক আছে, তো আমি আজকে তোমাদেরকে আমি কিভাবে এই পাইপিংগুলি তৈরি করেছি সম্পূর্ণ নতুন নিয়মে, এই নিয়মটা আমি তোমাদেরকে দেখাবো, এবং পাইপিংয়ের মাথায় কিভাবে এরকম করে সুন্দর করে ফুল লাগাতে হয় আজকে আমি তোমাদেরকে তাও দেখাবো। তো চলো বন্ধুগণ, দেরি না করে ভিডিও স্টার্ট করি। তো এখানে দেখো আমি একটি পাইপিংয়ের কাপড় কেটে নিয়েছি লম্বা করে। ঠিক আছে, এখন আমরা কি করবো, এরকম একটা দড়ি নিব বা সুতা নিব, শক্ত সুতা নিব। ঠিক আছে, তো শক্ত সুতা নিয়ে এটাকে এরকম করবো, এটা হচ্ছে কাপড়ের বাউ সাইডটিকে এরকম করে আমরা এরকম করে রাখবো, রেখে এটাকে জাস্ট দেখো এরকম করে ফোল্ডিং করে নিয়ে এখান দিয়ে সেলাই দিয়ে সুন্দর করে আটকে নিব। তো সেলাইটি 2-3 বার দিতে হবে বা টাকা মারতে হবে। ঠিক আছে, ব্যাগের স্টিচ দিতে হবে খুব ভালো করে যাতে ছুটে না যায়। তারপর এটাকে জাস্ট এরকম করে ধরে তো এরকম করে ধরে দেখো আমি যেরকম ভাবে কাপড়টিকে ধরছি এরকম ভাবে মাঝখান থেকে সুতাটি এরকম ভাবে বসিয়ে সুন্দর করে এরকম ভাবে পিছনের দিকে এরকম করে টান দিয়ে এরকম করে টান দিয়ে ধরে ধরে দেখো
এখানে যে সুতাটি আছে না, সুতার বাইরে আমাদের সেলাইটি দিতে হবে, ঠিক আছে। তো এরকম করে সুতাটি মাঝখানে বসিয়ে সুন্দর করে সুন্দর করে সেলাইটি দিয়ে নিতে হবে আমাদের। তো দেখো, তো আমরা কি করবো, এই মাথাটাকে একটু সুন্দর করে ক্রস করে কেটে নিয়ে জাস্ট দেখে এই সুতার মাথা ধরে এরকম ভাবে টান দিলেই আমাদের কাপড়টি একদম পাল্টে যাবে, ঠিক আছে। পাল্টে গিয়ে আমাদের একটি পাইপিং তৈরি হয়ে যাবে। দেখো এরকম ভাবে একদম ইজি ভাবে, ঠিক আছে। দেখো কত সুন্দর ভাবে আমাদের পাইপিংটি তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো বন্ধুগণ, এই টিপসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে পরবর্তীতে এমন ধরনের কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যায়। তো ঠিক আছে, তো ডোরের দুই মাথায় কিভাবে ফুল লাগাতে হয় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এরকম চার কোনা করে একটু করে কাপড় কেটে নিয়ে জাস্ট এরকম কোনাকুনি করে বসিয়ে এখান থেকে ধরে এরকম ভাবে সেলাই করে দিলেই আমাদের ফুলটি তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এখন জাস্ট আমরা কি করব, কাপড়টিকে এরকম ভাবে পাল্টি করে নিব, ঠিক আছে। পাল্টি করে নিয়ে এটাকে এরকম ভাবে ধরে মাঝখান দিয়ে আরেকটা ভাঁজ দিয়ে নিয়ে তারপর মাথাটিকে ক্রস করে এরকম ভাবে কেটে দিব। তো দেখো হয়ে গেল আমাদের ফুল তৈরি, ঠিক আছে। তো দূরে দুই মাথায় কিভাবে ফুল লাগাতে হয় তাও আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো বন্ধুগণ, ভিডিওটি দেখে যদি তোমরা বিন্দু পরিমাণ উপকৃত হয়ে দেখো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে পরবর্তী এমন ধরনের কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুগণ, আজকের মতো এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ। তো এই মেথা যেরকম ভাবে আমি ফুলটি লাগাইছি না, সেম ভাবে এই মেথা আমি এরকম ভাবে আমরা আরেকটি ফুল লাগিয়ে নিব, ঠিক আছে।